লাস্ট ক্লাসে পড়াইছিলাম কি দেখো তো। হ্যাঁ, 5 নম্বর পুরোটা এসডব্লিউ দিছিলাম। কার কোন নাম্বারের সমস্যা সেটা বলো। পাঁচের 4, 5। আচ্ছা, দুজনেরটা পাইলাম। আর কারো কোনোটা সমস্যা? 4, 5, 6 আর কত তোমার? 7 নাম্বার। আচ্ছা, 4, 5, 6, 7 আর নেই। 4 নাম্বারটা ধরো। 4 নাম্বার কোশ্চেনটা বলছে হচ্ছে কি 2√10 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত রেখাকে 1, -3 বিন্দুতে কি করে? স্পর্শ করে। এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বলতো 2√10। আচ্ছা, আমাকে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা 1, -3 বিন্দুতে। ধরো এই যে বিন্দু, এটা হচ্ছে 1, -3। এই বিন্দুতে এখানটা রেখা ছিল, সেই রেখাকে কি করছে? স্পর্শ করছে, তাই না? আর সেই রেখা কত? 3x - y - 6 = 0। এটা হচ্ছে আমার চিত্র। ক্লিয়ার? এখন এই বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তুমি একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। এই বৃত্তের সমীকরণ যদি তোমাকে বের করতে হয়, কার মান লাগবে? কেন্দ্রের মান লাগবে। তোমার কাছে কার মান আছে? ব্যাসার্ধের মান আছে। কেন্দ্রের মানটা বের করতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো। এই রেখাটা এই রেখার উপরে কি অবস্থায় আছে? লম্ব অবস্থায় আছে। আর এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো। এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো। আমি যদি কেন্দ্রের স্থানাঙ্ক ধরি, আমি ধরলাম কেন্দ্রের স্থানাঙ্ক x1, y1। একটু খেয়াল করো, এই থেকে এতটুকুর দূরত্ব কত? 2√10, তাই না? এই থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে 2√10। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে? নাই। আচ্ছা, আবার একটু খেয়াল করো, এই রেখার সাথে এই রেখাটা কি অবস্থায় আছে? তাহলে এই রেখার সমীকরণ যেহেতু তুমি জানো, এই রেখার সমীকরণ বের করতে পারবা কি পারবা না? পারবা তো? পারবা। আচ্ছা, ঠিক আছে। যদি এই রেখার সমীকরণটা বের করতে যাও, তারপরে কে এর মান বের করার জন্য এটা কোন বিন্দুগামী? x1, y1 বিন্দুগামী। তাহলে ওই যে একটু আগে বলছিলাম এই রেখার মধ্যবর্তী দূরত্ব 2√10, ওইখান থেকে x1, y1 একটা সমীকরণ আসবে। আবার যখন লম্ব সমীকরণ বের করতে যাবা, তখন x1, y1 একটা সমীকরণ আসবে। দুইটাকে সমাধান করলে x1, y1 এর মানটা বের হয়ে যাবে। মাথার উপর দিয়ে যদি যাই, তাহলে আমার সাথে শুরু করো। কত নম্বর? এটা 4 নাম্বার না? দেখো, ধরি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক x1, y1। লেখো হইছে? তারপরে লেখো দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 2√10 এবং বৃত্তটি 1, -3 বিন্দুতে 3x - y - 6 = 0 রেখাকে স্পর্শ করে। এতটুকু উঠো, আমি একটু আসতেছি, 1 মিনিট।
উঠানো হয়েছে? সমস্যা আছে এতটুকু বুঝতে? নাই? তাহলে এখন বা এখানে ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 2√10 বা √, উঠাও উঠাও উঠাও, বুঝছো? তুমি এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক জানো না? আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 2√10 না? তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্বের সূত্র কি হবে? x1 মাইনাস 1 এর হোল স্কয়ার y1 প্লাস 3 এর হোল স্কয়ার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, সূত্র মনে আছে তো? ইকুয়াল টু হচ্ছে 2√10। আমি এই পাশ থেকে যদি রুট উঠাই দিই, ওই পাশে কি হবে? x1 মাইনাস 1 এর হোল স্কয়ার y1 প্লাস 3 এর হোল স্কয়ার 2√10 এর হোল স্কয়ার। ভাঙাই দিতে পারো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 440 না? এইখান থেকে তুমি সমীকরণটা পাচ্ছ x1 স্কয়ার y1 9 আর 1 10 মাইনাস 30 ইকুয়াল টু 0। এটাকে 1 নং দিয়ে রাইখা দাও। লেখ হইছে? হ্যাঁ, আচ্ছা। আবার তার মানে এই যে রেখাটা, একটু খেয়াল করবা, এটা কি ব্যাসার্ধ না? ব্যাসার্ধ। এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, একটু খেয়াল করবা। এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x2, y2 হয়, তাহলে এই রেখার ঢাল কত? y2 মাইনাস y1, x2 মাইনাস x1। মনে আছে তো সূত্রটা? আচ্ছা। আবার এই যে রেখা, এই রেখার সমীকরণ আমি জানি না। তাহলে সমীকরণ যদি জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে ওই রেখার ঢাল কত? মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তাই তো? সমস্যা আছে বুঝতে? তাহলে এই স্পর্শক আর এই রেখা পরস্পর লম্ব। আমরা আগের ক্লাসে শিখছিলাম দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কত? -1, তাই তো? আচ্ছা, তাহলে এইটা কোন রেখা? ব্যাসার্ধ রেখা। কি রেখা? দেখো, ব্যাসার্ধ রেখার ঢাল m1 ইকুয়াল, তাহলে সূত্র হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। লিখছো? আর এটা হচ্ছে স্পর্শক রেখা এবং স্পর্শক রেখার ঢাল m2 মাইনাস, উপরে হচ্ছে x এর সহগ, নিচে হচ্ছে y এর সহগ, তাহলে 3। লেখা হইছে? তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু ব্যাসার্ধ রেখা এবং স্পর্শক রেখা পরস্পর কি? লম্ব। এখানে y এর সহগ কত? সুতরাং m1 m2 ইকুয়াল টু কত হবে? -1। তাহলে m1 এর মান হচ্ছে তোমার y1 প্লাস 3 x1 মাইনাস 1 ইন্টু m2 এর মান হচ্ছে 3 ইকুয়াল টু -1। আমরা যেন খুঁজতেছি কার মান? কেন্দ্র, মানে কার মান? x1 y1, রাইট। তাহলে এই 3 এর নিচে কিছু নাই, একটা 1 আছে না? তাহলে এখানে যদি হিসাব নিকাশ করো 3y1 প্লাস 9
x1 মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1, যদি আর গুণন করো মাইনাস x1 প্লাস 1, এটাকে 2 নং দিয়ে। এফডি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, y1 এর মানটাকে 1 নং এ বসিয়ে দাও। এখানে হচ্ছে x1 স্কয়ার, y1 হচ্ছে মাইনাস x1 প্লাস 8 বাই 3 এর হোল স্কয়ার, 2x1 মাইনাস x1 প্লাস 8 বাই 3 মাইনাস 30 ইকুয়াল টু 0। মাইনাসের উপরে যেহেতু স্কয়ার পড়ছে, মাইনাস কি টিকবে? টিকবে না, তাহলে মাইনাস বাদ, এখানে 3 3 9, উপরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2x1 প্লাস এ মাইনাস 6x1 প্লাস 8, 3 দিয়ে 6 কে কাটলে এখানে 3 দুগুণে 6, x1 প্লাস 8 মাইনাস 30। সবগুলোকে গুণ করবা কত দ্বারা? কেন? 9 দ্বারা। এখানে হবে 9 x1 স্কয়ার, x1 স্কয়ার 16 x1 64 18 x1 মাইনাস 18 x1 8 3 নং 27। x1 স্কয়ার x1 64 18 x1 18 x1 মাইনাস 18 ইনটু 8 দাও তো, 144। বিশাল ক্যালকুলেশন। টেন x1 স্কয়ার, 36 থেকে 16 বিয়োগ করো তো, 20 না? আর হচ্ছে গিয়ে 144 আর 270 যোগ করো, ওইখান থেকে বিয়োগ করো 64, 350। 10 কমন নেই বা 10 দ্বারা ভাগ করি, 35। দেখ এই অবধি বুঝতে কারো সমস্যা আছে কিনা?
তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি উঠেছো? তাহলে কেন্দ্র কয়টা? দুইটা, তাই না? তাহলে ওইটাকে লিখবে এখন এইভাবে যে সুতরাং কেন্দ্র 7 হইলে কত হবে? -5, 7, -5 এবং ব্যাসার্ধ যেন কত দিছিল? 2√10। কেন্দ্র এত, তাহলে এটাকে এইভাবে লেখো যে এবং 2√10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x-7 এর হোল স্কয়ার, y+5 এর হোল স্কয়ার, 2√10 এর হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করে সাজাও, তারপরে অ্যান্সার মিলাও। এইটা তারপরে ওইটা করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ফাস্ট। শেষ হয়েছে? অ্যান্সার হয় না এখনো? তাড়াতাড়ি করো। আচ্ছা, করতে পারবা তো এটা নিজেরা? আচ্ছা, তাহলে বাকিটা বাসায় করো, আমরা সময় নষ্ট না করে একটু সামনে আগাই। তাহলে বৃত্তের সমীকরণ কয়টা আসবে? দুইটা আসবে। আচ্ছা, আর কোনটা? 4 নাম্বার গেল, 5 নাম্বার না? কোশ্চেনে ধরো, বলছে মূল বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত রেখাকে স্পর্শ করে এবং এত রেখাটি বৃত্তের কি একটি ব্যাস। মানে এরকম একটা বৃত্তের কথা বলছে, যে বৃত্তের একটা ব্যাস দিছে। ব্যাস কত দিছে? তাহলে 3x - y = 0 বলা যায় কি যায় না? আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের কি ব্যাস। আর একটা দিছে তোমার বৃত্তের স্পর্শক। ধরো এখান থেকে আমি একটা টানলাম, স্পর্শকের সমীকরণ দিছে না কোশ্চেনে? কত দিছে? -20 = 0। আর বলছে এই বৃত্তটা একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা কত? 0,0। তোমার কোশ্চেন এই বলে দিছে একটা বৃত্ত 0,0 বিন্দু দিয়ে যায়, আর বলছে ব্যাস হচ্ছে 3x - y = 0, আর স্পর্শকের সমীকরণ দিছে এইটা। এই বৃত্তের সমীকরণ এখন আমাকে বের করতে হবে। ক্লিয়ার? বৃত্তের সমীকরণ যদি বের করতে চাই, আমরা জানি কেন্দ্র ব্যাসার্ধ লাগবে অথবা জিএফসি লাগবে। আর x - h এর হোল স্কয়ার, ওই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন কেন্দ্র ব্যাসার্ধ দেয়া থাকে, হয় কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেয়া থাকে। কিন্তু এখানে কি কোনোটাই কিছু দেয়া আছে? তাহলে x - h এর ওই সূত্রকে অ্যাপ্লাই করব নাকি আগের সূত্র অ্যাপ্লাই করব? আগের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? দেখো, মনে করে বৃত্তের সমীকরণ শুরু করো। x² + y² + 2gx 2fy + c = 0, 1 নম্বর। কোশ্চেনে বলে দিছে বৃত্তটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী কোন বৃত্তের ক্ষেত্রে c এর মান কত? 0। দেখো প্রশ্ন মতে বৃত্তটি মূল বিন্দুগামী, সুতরাং c = 0। লেখা হইছে? আচ্ছা, এখানে ছোট্ট করে একটু লেখো, আমি একটু লিখতে ভুলে গেছি যে এখানে কেন্দ্র কেন্দ্র কি হবে? -g,
মাইনাস এফ, এটা একটু লেখা রাখো, একটু পরে কাজে লাগবে। লেখা হইছে? একটু খেয়াল করো, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে ব্যাসের, আমি বলতে পারি না যে হচ্ছে কি আমার ব্যাস মাইনাস ডি কমা মাইনাস এ বিন্দু দিয়ে যায়? বলা যায় কি যায় না? অবশ্যই ব্যাস মাইনাস জি কমা মাইনাস এ বিন্দু দিয়ে যায়, তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আগে একটু লেখো যে দেয়া আছে ব্যাসের সমীকরণ, ওটা কোশ্চেনে দেওয়া ছিল কত? y ইকুয়াল টু 3x। আচ্ছা, ওইভাবেই লেখো, y ইকুয়াল টু 3x, এটাকে দাও 2 নং, এবং স্পর্শকের সমীকরণ x প্লাস 3y মাইনাস 20 ইকুয়াল টু 0, এটাকে দাও 3 নং। লেখা হইছে? তাহলে এই যে মাইনাস জি কমা মাইনাস যে বিন্দু, এটা কয় নং রেখার উপর অবস্থিত? 2 নং, কারণ ব্যাসের উপর এটা অবস্থান করতেছে না, তাহলে কয় নং রেখার উপর অবস্থিত? তাহলে 2 নং রেখা মাইনাস জি মাইনাস এর দ্বারা কি হবে? ছিদ্র হবে। তাহলে লেখো যে এখানে মাইনাস জি কমা মাইনাস এ বিন্দুটি 2 নং রেখার উপর অবস্থিত। সুতরাং তাহলে এক্স এর পরিবর্তে কি বসাবা? মাইনাস জে, আর ওয়াই এর পরিবর্তে মাইনাস এস, তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে মাইনাস এস, 3 ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস জি, তাহলে এই জায়গা থেকে পাচ্ছ এফ ইকুয়াল টু 3জি, এটাকে দিয়ে দাও 4 নং। সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এবার একটু খেয়াল করবা, এই যে রেখাটা মানে কয় নং রেখা? 3 নং রেখা, এই রেখাটা এই বৃত্তের কি? স্পর্শক। তাহলে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি? বৃত্তের ব্যাসার্ধ। লেখো যেহেতু যেহেতু 3 নং রেখাটি বৃত্তের স্পর্শক, সুতরাং তোমরা লেখা, আমি ডট ডট দিয়ে গেলাম, কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ, তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস জি, ওয়াই এর পরিবর্তে মাইনাস এফ, রুট ওভার এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 3। বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। লেখা হয়েছে? তাহলে এখান থেকে মাইনাস জি মাইনাস 3f মাইনাস 20, 3 3 এর 9 আর 1 10 ইকুয়াল হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর মান কত? 0। 4 নং এ যে সমীকরণটা লিখছি, এফ ইকুয়াল টু কত লিখছি? এফ ইকুয়াল টু 3জি, পরের লাইনে এফ এর পরিবর্তে 3জি বসাও। সব ঠিকঠাক আছে না? ভুলভাল হয় নাই তো কোথাও কিছু?
তোমাদের চোখে কিছু বাজে ভুলটুল? আচ্ছা, তাহলে এখানে -10g -20, 10g ইন্টু √10 প্লাস মাইনাস 10g। লেখা হয়েছে? ওইটাকে এই পাশে নিয়ে আসো, -10g প্লাস -10g ইকুয়াল টু 20। তো প্লাস নিলে তেমনি জিরো হয়ে যায় নাকি, আর মাইনাস নিলে এখানে হবে -20g ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে g ইকুয়াল টু কত? -1। g এর মান কয় নঙে বসাবা? 4 নঙে বসাও, f এর মানটা বের করো। মানে এখানে বিষয়টা একটা কাজ করতে পারে, এখানে প্লাস মাইনাসটাকে সরাইয়ে দিতে পারো, কারণ ওই প্লাস নিলে ওইখানে হচ্ছে একটু করতেছে প্লাস মাইনাসে, তাহলে ওই প্লাসটা এই পাশে আসলে এটা কি হয়ে যাবে? মাইনাস। সেটা কি বুঝতে পারছো? কারণ এখানে যদি প্লাস দেই তাহলে 10g কি হয়ে যাচ্ছে? কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা তো ভ্যালুলেস, তাই না? তো জায়গা থেকে প্লাস মাইনাসটা সরাইয়ে দাও। বসাচ্ছ না কেন? বসাচ্ছ কেন? এফ এর মান কত? এখন সমীকরণে বসাও না, বসাও তাড়াতাড়ি, জিএফসি এর মান 1 নঙে বসাই দাও, তারপরে অ্যান্সার মিলাও। 6 নম্বরেও কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে অ্যান্সার হয়েছে? দেখো তো অ্যান্সার মিলছে? সমস্যা আছে বুঝতে? নেই। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনটা ধরার আগে একটু আমার সাথে এখানে খেয়াল করো। এখানে এই একটা বৃত্ত, খেয়াল করো মনোযোগ সহকারে। এই একটা কি বৃত্ত, এই বৃত্তের এইখানে আমি একটা স্পর্শক টানলাম। কি টানলাম? স্পর্শক টানলাম। আমি ধরলাম এই বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² - 2x - 1 = 0। আর এই বৃত্তের 2,1 বিন্দুতে, কোন বিন্দুতে? 2,1 বিন্দুতে আমি একটা স্পর্শক টানছি। তাহলে এই যে বৃত্ত, প্রথমে যে বৃত্তটা অঙ্কন করছি তার সমীকরণ তো আমাকে দিয়েই দিছে, রাইট? আচ্ছা, এবার এই বৃত্তের 2,1 বিন্দুতে আমি যে স্পর্শকটা টানছি, সেই স্পর্শকের কোথাও মনে করো এইখানে একটা কেন্দ্র অবস্থিত আর এইখানে একটা বৃত্ত আছে। তার মানে এই বৃত্তের যে স্পর্শক, সেই স্পর্শকের উপরে তুমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করবা তার কি অবস্থিত? কেন্দ্র অবস্থিত। তাহলে তোমার কেন্দ্রের মধ্য দিয়ে এই বাহুটা গেছে না, তাহলে তোমার কেন্দ্র দ্বারা এই বাহুর সমীকরণ কি হবে? আরেকটু জিনিস বলে দিচ্ছে যে তোমার বৃত্তটা -1, -1 আর 3,0 বিন্দু দিয়ে যায়। ধরো তোমার বৃত্ত এখানে একটা আছে -1 আর এখানে একটা বিন্দু 3,0, তাহলে তোমার বৃত্ত এই বিন্দু আর এই বিন্দু দ্বারা কি হবে? ছিদ্র হবে। বিষয়টা কি ক্লিয়ার? এবারও দেখো তো তোমার বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কিছু দিয়ে দিচ্ছে? যেহেতু দিয়ে দেয় নাই, তার মানে সমীকরণ আমরা কোনটা নিব? আগেরটা। শুরু করো, মনে করি বৃত্তের সমীকরণ তাড়াতাড়ি। আচ্ছা, আমি তো এইখানে হচ্ছে গিয়ে তোমাদেরকে চিত্রের সাহায্যে দেখাইছি, তোমরা এখন কোশ্চেনটা পড়ো, কোশ্চেনের সাথে চিত্র মিলাও, দেখো বুঝতে সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে চিত্রটা আইকা রাখো, তাহলে বাসা গিয়ে কিন্তু মনে থাকবে না। দেখো হইছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, তোমার বৃত্তের তাহলে কেন্দ্র কত?
লেখো কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। এখন তুমি যে মাইনাস জি মাইনাস এফ দ্বারা যেই রেখাকে সিদ্ধ করতে চাচ্ছ, ওই রেখার সমীকরণ কি তুমি জানো? সমীকরণ না জানলে সিদ্ধ করতে পারবা? তাহলে তোমার প্রথম কাজ কি এই স্পর্শকের সমীকরণ বের করা, রাইট? এই স্পর্শকটা কোন বিন্দুতে? তাহলে 2,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি বের করতে হয় জিএফসি এর মান লাগবে। তাহলে এই যে বৃত্তের সমীকরণ দিয়ে দিছো, এখান থেকে আমরা জিএফসি টেনে বের করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, লেখো দেয়া আছে বৃত্তের সমীকরণ। আচ্ছা এখানে যেহেতু বৃত্ত দুইটা, এটা লেখো নির্ণেয় বৃত্ত প্রথমটা, যেটা আমরা নির্ণয় করব। আর এটাকে লেখো প্রদত্ত বৃত্ত, মানে যেটা দেয়া আছে, তা নাহলে আবার গোলাই ফেলবা। প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। তাহলে এখানে জি এর মান কত বলো তো? -1। এফ এর মান কত? 0। সি এর মান -1। কোন বিন্দুতে স্পর্শ? দেখো সুতরাং 2,1 বিন্দুতে প্রদত্ত বৃত্তে স্পর্শকের সমীকরণ। প্রদত্ত বৃত্ত লিখছি কেন আশা করি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, x ইন্টু x1 কত? 2। y1 কত? 1 প্লাস জি ইন্টু হচ্ছে x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস সি। তাহলে এখানে হচ্ছে 2x প্লাস y মাইনাস x মাইনাস 2 মাইনাস 1। তাহলে x প্লাস y, সরি হ্যাঁ ঠিকই তো আছে, x প্লাস y মাইনাস 3 ইকুয়াল 0। এটা আমার হিসাবে 2 নং না? এই 2 নং রেখার উপরে তোমার কি অবস্থিত? কেন্দ্র। তাহলে তোমার কেন্দ্র দ্বারা 2 নং রেখার সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। দেখো আবার বা এখানে মাইনাস জি কমা মাইনাস এফ বিন্দুটি 2 নং রেখার উপর অবস্থিত। সুতরাং মাইনাস জি মাইনাস এফ মাইনাস 3। এটা হচ্ছে 3 নং। বুঝতে সমস্যা আছে এই পর্যন্ত? তুমি যে বৃত্তটা নির্ণয় করতেছো সেটা দুইটা বিন্দু দিয়ে যায় না? তাহলে ওই দুইটা বিন্দু দ্বারা তোমার বৃত্তের সমীকরণ কি হবে? তোমার বৃত্ত কয় নং বৃত্ত? 1 নং বৃত্ত। লেখো প্রশ্ন মতে 1 নং বৃত্তটি -1, এবং 3,0 বিন্দুগামী। সুতরাং -1 স্কোয়ার -1 স্কোয়ার 2g -1 2f -1 প্লাস 3। এটা 4 নং। এটা হচ্ছে 5 নং। দেখো হইছে?
পরের লাইনে বেশি কিছু করা লাগবে না, 4 থেকে 5 বিয়োগ করো, তাইলে অঙ্ক অনেকটা হয়ে যাবে। তাহলে এখানে -2g -2f + c + 2, আমি এক লাইনে করি, যদি বিয়োগ করি তাহলে -6g -c -9, এইখানে ইকুয়াল টু হচ্ছে 0, ওইটার ক্ষেত্রেও 0। এক লাইনে বুঝতে পারছো তো বিষয়টা? আবার হ্যাঁ, সবসময় তুমি নিচে নিচে করে এটা এক লাইনে করলাম, সমস্যা নাই তো? আচ্ছা, তাহলে এখানে +c - c কাটে, -2g -6g -8g -2f -7, একটা মান পাইছিলাম কই জানো, এই যে g এর মান কত, -f + 3, মাইনাসে মাইনাসে +8, তাহলে 8f 3 8 24, 2f -7। 3 নং সমীকরণটা মনে রাখো, এই জায়গা থেকে f এর মানটা পাবো, সেই f এর মানটা এখানে বসায় কার মান বের করবা, g এর মান, আর হচ্ছে গিয়ে সেই g এর মানটা 5 নং এ বসায় কার মান পাবো, c এর মান। ঠিক আছে, আমি এখান থেকে এটা মুছে দিলাম, তোমরা মনে রাখো। তাহলে এই জায়গা থেকে তুমি পাচ্ছ 6f, 24 থেকে 7 বিয়োগ করো, কত হয়, 17 না? তাহলে ইকুয়াল টু হচ্ছে -17, সুতরাং f ইকুয়াল টু -17/6। নাও বাকি মানগুলো বের করো। একটু খেয়াল রাখো যে প্লাস মাইনাস বা হচ্ছে গিয়ে সংখ্যা গুণে কোথাও কোনো ভুল টুল যাতে না হয়। জি এর মান কত আসছে, -1/6, সি এর মান, সি এর মান -8, জি এর সি এর মান বসাও, সমীকরণ দেখো অ্যান্সার ঠিক আছে কিনা। আর কোনটার কথা বলছো? আর তো নামো না এই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, দেখো হয়েছে সবার। আচ্ছা, সমীকরণ বাসায় নির্ণয় করো। আমি একটু তোমাদেরকে কিছু বেসিক জিনিস শিখাইয়া দিই, এটা নেক্সট ক্লাসে সুন্দরভাবে নোট করে রাখবা, আর এই বেসিকের উপরে বেস করে নেক্সট ক্লাসের অঙ্ক করাবো, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। একটু খেয়াল করো, এটা একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1, y1, আমি এই বিন্দুর একটা উপর একটা রেখা টানলাম, আমি বলতে পারি না যে এই রেখাটা x1, y1 বিন্দুগামী, বলা যায় কি যায় না? মনে রাখবা, x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1, মনে থাকবে? আচ্ছা, প্রথমে চিত্রটা উঠাও, তারপরে বাংলা লেখো, x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ, তাড়াতাড়ি। এই সূত্রের উপরে বেস করে নেক্সট ক্লাসে সবগুলো অঙ্ক, আমি নেক্সট ক্লাসে এইটা এসে প্রত্যেককে আগে জিজ্ঞেস করব, x1, y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ বা রেখার সমীকরণ যা লেখো, লিখছো? তোমরা ক্লাস 9 10-এ মনে হয় একটা উপপাদ্য না যেন এরকম একটা সম্পাদ্য ছিল তোমাদের, আমার সঠিক মনে নাই,
এটা একটা বৃত্ত, বৃত্তের বাহিরের যে কোনো একটা বিন্দু থেকে আমরা ওই বৃত্তের উপরে স্পর্শক টানতাম। সম্পাদ্য ছিল না উপপাদ্য ছিল? আচ্ছা যাই হোক, তাহলে একটু খেয়াল করো, এই বিন্দু থেকে এই রেখার উপরে আমি একটা কি টানলাম, স্পর্শক টানলাম। বৃত্তের বাহিরের কোন বিন্দু থেকে একটা বৃত্তের উপরে কয়টা স্পর্শক টানা যায়? হ্যাঁ, দুইটা। কয়টা টানা যায়? দুইটা। যেমন এই বাহিরের এই একটা বিন্দু, এই বিন্দু থেকে আমি এই একটা স্পর্শক টানলাম, আর আমি এই বরাবর আর একটা স্পর্শক টানতে পারবো। তাহলে মনে রাখবা, বাহিরের যে কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপরে যদি স্পর্শকের সমীকরণ বের করতে দেয়, তাহলে স্পর্শকের সমীকরণ কয়টা পাবা? কেন দুইটা পাবা? কারণ বাহিরের যে কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপরে স্পর্শক টানাই যায় দুইটা। বিষয়টা ক্লিয়ার? এখন আমি ধরলাম বাহিরের এই যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়া x1, y1, x1, তাহলে এইটা স্পর্শক ঠিক আছে, আবার এটা একটা সরল রেখা না? তাহলে এই স্পর্শকের সমীকরণ আমি লিখতে পারি না যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1? বস আসতেছে, হ্যাঁ বস আসতেছে। আচ্ছা, লেখা যায় কি যায় না? আবার এই যে স্পর্শকটা, এই স্পর্শকের সমীকরণও লেখা যায় না y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1? লেখা যায় কি যায় না? তাহলে এইখানে দেখা যায় সবই ঠিকঠাক থাকবে, শুধুমাত্র m এর মান আসবে দুইটা। m এর মান আসবে কয়টা? একটা m এর জন্য ওর মানে হচ্ছে ঢাল হবে, আর একটা m ওর ঢাল হবে। সমীকরণ কয়টা পাবো আমরা? দুইটা পাবো। বিষয়টা ক্লিয়ার? আর একটা জিনিস তো আমরা জানি যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি বৃত্তের ব্যাসার্ধ। এই থিমটা নেক্সট ক্লাসে আমাদের কাজে লাগবে। নেক্সট ক্লাসে প্রায় 12 থেকে 15টা অঙ্ক আছে এই বেজের উপরে কাজ করা। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে কারো বুঝতে? এতটুকু নেই না? ওকে, আজকে এ পর্যন্তই থাকি।